বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জুলাই ঘোষণাপত্র পাঠের পরপরই ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। মিডিয়া এবং বিশ্লেষকরা বলছিল এই ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। মূলত যেটা ঠেকাতে এনসিপি নেতারা গিয়েছেন পিটার হাসের কাছে কক্সবাজারে। কিন্তু দীর্ঘ ২৩ পাতার এই বক্তব্যে ডক্টর ইউনূস তার সরকারের নানা কল্পিত সাফল্যের উল্লেখ করলেও নির্বাচন নিয়ে কথা বলেছেন এক লাইন। বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটা নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে হয় তার জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। অর্থাৎ নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই, বরং কমিশনের দিকে বলটি আবারও পাস করলেন ডক্টর ইউনূস। নির্বাচন নিয়ে যে জায়গায় সরকার ছিল তা থেকে কিন্তু এক চুলো নড়েনি তারা। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, আমরা বলেছিলাম ২০২৬ জুনের মধ্যে নির্বাচন হবে। সরকার কিন্তু এখনও সেখানে আছে এবং মানসিকভাবে এতদিন কোনো প্রস্তুতি ছিল না সরকারের। ভোটারদের উদ্দেশ্যে বলছেন, এখন থেকে আলাপ শুরু করুন, কেমন ভোট হলে ভালো হয়, কি করা যেতে পারে। দর্শক, যে কোনো মুহূর্তে আরেকটি কমিশন করে এই সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এমন ঘোষণা আসলে অবাক হবেন না প্লিজ। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এরপর দীর্ঘ বক্তব্যে এই সরকার কি করেছে তার মধ্যে আছে বন্দরকে আধুনিক করার দাবি, নারীদের নিরাপত্তা দেওয়ার দাবি, সমুদ্র নিয়ে সাফল্যের দাবি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে খাবার মান উন্নয়ন ছাড়াও আরও কিছু দাবি। তবে শেষ করার আগে বলছেন, ফেব্রুয়ারি বেশি দূরে নয়, নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি, নতুন বাংলাদেশ করার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আমার ভোটেই দেশটা সে পথে রওনা হতে পেরেছিল। সারা পৃথিবীতে দারিদ্র্যের ফেরিওয়ালা ইউনূস অনেক ভালো ভালো কথা বলেন বটে, কিন্তু একবারও নিশ্চিত করলেন না নির্বাচনটা হবে আসলে কবে। ওদিকে আবার এনসিপি নেতারা পুলিশ পাহারায় কক্সবাজারের ৫ তারকা হোটেলে পিটার হাসের সাথে মিটিং করছে, যদিও তারা বলছে এই জাস্ট একটু ঘুরতে গিয়েছিলাম। অন্যদিকে শিবিরের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে, যেখানে জামাতের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত নেতাদের ছবি টাঙানো হলে ছাত্রদের প্রতিবাদের মুখে সেটা সরিয়ে ফেলা হয়। আসলে যেই মূল রাগ থেকে জামাতের এই আন্দোলন এবং ইউনূসকে ক্ষমতায় বসানো, তার হিস্সাটা বুঝে নিতে হবে তো। কিন্তু সত্যিটা হলো, বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং এর চেতনার প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়। এখানেই হিসাবে একটু ছোট্ট ভুল হয়ে গেছে। কি করবেন যদি সত্যি ৭১-এর হাতিয়ার গর্জে ওঠে আরেকবার? ৭১-ও কিন্তু কোনো সেনাবাহিনী ছিল না, সুতরাং সেনাবাহিনীর জোর দিয়ে বাংলাদেশের মানুষকে আটকে রাখা যায় না।